আমার বাবার কাছ থেকে পাবো এক, আমার স্বামীর কাছ থেকে পাবো এক। তার বিধানে তো সমানভাবে আমি সমানই পাই, তাহলে আমি সমান পাবো না। এই যে একটা মিথ্যা ডিসকোর্সকে দিনের পর দিন ধর্মের নাম দিয়ে আমাদের সামনে প্রতিষ্ঠা করা হচ্ছে। বাংলাদেশে জামাত ইসলামের কোন ইস্যুতে দেখেছেন যে তারা নিশ্চিত করেছে যদি কোনো নারীকে তার সম্পত্তি না দেওয়া হয় তাহলে আমরা কঠোর ব্যবস্থায় যাব? বিজেপি তাহলে সেই রাষ্ট্রের সকল নাগরিকের দায়িত্ব নিয়ে ফ্যামিলি ল করতে পারে, যদিও বিজেপি ধর্মান্ধ কোড অ্যান্ড কোড, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম স্পষ্ট করেছে সে এটি পারে না। এটা একটা না কোরআনের বিধানের মধ্যে আপা এটাও ছিল যে আমার মার সম্পত্তি, আমার বাবার সম্পত্তি আমি কিন্তু সম অধিকার, আমি কিন্তু আমার স্বামীর সম্পত্তিও পাওয়ার কথা ছিল আপা। আমার সামনে ডেটা আছে, বাংলাদেশে মাত্র 5% নারী সম্পত্তি রক্ষা করে। আমরা এটা দেখেছি আপনাদের নারী উন্নয়ন নীতির পুরো জিনিসটা নিয়ে সম্মিলিত নারী প্রয়াস ওয়ার্কশপ করেছে, সেমিনার করেছে, এবং আমরা বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলি। হ্যাঁ, আপনার সঙ্গে আমি কোনো কথা বলি না আপা, সেই জন্য সময়টা কম। তো এখানে যে ডেটা আছে যে 5% নারী কিন্তু বাংলাদেশের সম্পত্তি পান না। তাহলে এই যে 5% নারী পান না, আমার কথা হচ্ছে আপনি কি বাংলাদেশে জামাত ইসলামের কোন ইস্যুতে দেখেছেন যে তারা নিশ্চিত করেছে যদি কোনো নারীকে তার সম্পত্তি না দেওয়া হয় তাহলে আমরা কঠোর ব্যবস্থায় যাব? এরকম কোনো আপনি দেখেছেন তার ইশতেহারের মধ্যে? ছিল না, ছিল না, ছিল না, একদমই ছিল না। এই যে আমি বক্তব্যটা দিচ্ছি, আল্লাহর বিধানের সাথে সংকট না, সংকট হচ্ছে আল্লাহর আইনটাই, যেটা আল্লাহর আইন বলে চর্চা হচ্ছে। আল্লাহ তো বৈষম্য করেননি, তিনি তো 2:1 একদম স্পষ্ট করে দিয়েছেন। তার কারণ হচ্ছে আমি আমার বাবার কাছ থেকে পাবো এক, আমার স্বামীর কাছ থেকে পাবো এক। তার বিধানে তো সমানভাবে আমি সমানই পাই, তাহলে আমি সমান পাবো না। এই যে একটা মিথ্যা ডিসকোর্সকে দিনের পর দিন ধর্মের নাম দিয়ে আমাদের সামনে প্রতিষ্ঠা করা হচ্ছে, এই দায় বাংলাদেশ জামাত ইসলামকে নিতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। নারী অধিকারকে মিথ্যা, এই যে আল্লাহ অসমান করেছে এটা তো সত্য না, মাত্রই তো বললাম, আমি তো আপনাকে বললাম 2:1, বাবার কাছ থেকে 1 ভাগ পাবো, স্বামীর কাছ থেকে 1 ভাগ পাবো, 1:1:2, এই হচ্ছে আমার সম্পত্তির সম অধিকার। আল্লাহ তো এখানে সম্পত্তির সম অধিকার নিশ্চিত করেছেন। তাহলে এই যে একটা সহজ সস্তা ডিসকোর্স আমি পয়দা করে দিলাম আল্লাহ সমান করে নাই, এটা তো সবচেয়ে ভুল এবং ভ্রান্তিকর বিভ্রান্তিমূলক তথ্য। এই বিভ্রান্তিমূলক তথ্য কি করে একটা পলিটিক্যাল পার্টি নন স্টপ দিয়ে গেছে। এবং আপনি আরো দেখবেন যে ইলেকশনের আগে তারা এই কথাও বলেছেন যে আমরা পুরুষের নেতৃত্ব ছাড়া নারীর নেতৃত্ব দিতে পারবো না। এটা আরেকটি বিভ্রান্তিকর তথ্য।